আসলে একটা জিনিস রিয়ালাইজ করলাম, জাপানে আসার তো অনেক দিন হয়ে গেল। আসলে আমরা জাপান নিয়ে যেরকম ভাবি বা জাপানটা যেভাবে দেখি, মানে বিশেষ করে বাইরের দেশের মানুষ, বাংলাদেশের মানুষের কথা বলতেছি, যারা জাপানে থাকে তাদের কথা বলতেছি না, যারা বিশেষ করে বাইরের দেশে থাকে জাপানের স্বপ্ন দেখে, তারা কি আদৌ জানে যে জাপান আসলে কেমন? যেভাবে সবাই উপস্থাপনা করে, আসলে কি জাপানটা তেমন, নাকি জাপানটা অন্যরকম? আমার নিজের কথাই যদি আমি বলি, আমি এই সপ্তাহে 7টা দিনের মধ্যে 5টা দিন কাজ করলাম, আর 2টা দিন আমার ঘুমায় কাটে। কারণ 5টা দিন যে কষ্ট করি তার একটা শরীরের উপর চাপ যায়। তো সেই হিসেবে আর কি, যে 2 দিন পাই শনি রবি, তো ওই 2 দিন কিন্তু ঘুমাইলে আর উঠতে মন চায় না। যদি শুক্রবার কাজ করার পরে এসে ঘুমাই, শনিবার রবিবার যেহেতু ছুটি থাকে, তো শনিবার পরের দিন তো ঘুমির থেকে উঠতে ভালো লাগে না, অনেক সময় 1টা বাজে যায়, 12টা বাজে যায়। আবার মনে হয় যে একটু ঘুরে আসি, কিন্তু তারপরেও আবার ভাবি যে না থাক, ঘুমাই পড়ি, মানে উঠতেই ভালো লাগে না, এরকম একটা অবস্থা। তো এই হলো জাপানের লাইফটা। জাপানের লাইফটা আমরা যেভাবে উপস্থাপনা করি, আসলে জাপানের লাইফটা তেমন না। জাপানের লাইফটাতে মোটামুটি কষ্ট আছে। আরেকটা জিনিস, আপনি যদি জাপানে আসার পরে কাজ না করতে চান, মানে বিশেষ করে আপনার সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি যদি 5 দিন 4 দিন কাজ না করেন, তাহলে কিন্তু আপনার টিউশন ফি প্লাস নিজের খরচ এগুলো ওঠানো খুব টাফ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো আপনি যদি ভাবেন যে আমি সপ্তাহে 2 দিন বা 3 দিন কাজ করব বা একদিন কাজ করব, তখন কিন্তু ভালো লাগবে। আবার যখন হলো আপনার মাস শেষ হবে, আপনি যখন বেতন পাবেন বা বেতন ঢুকবে আপনার অ্যাকাউন্টে, তখন কিন্তু আপনার খুবই খারাপ লাগবে যে আমি এই মাসটাই আমি কেন এত কম কাজ করলাম। আমি যদি আরও 2টা দিন বেশি কাজ করতাম, আরও 3টা দিন বেশি কাজ করতাম, তাহলে কিন্তু আমার আরও 10,000, 15,000, 20,000 টাকা বেশি ঢুকতো। আমাদেরও একই অবস্থা, কাজ করতে ভালো লাগে না, কিন্তু যখন বেতন ঢোকে, টাকা ঢোকে, তখন কিন্তু মনে হয় যে আর 1টা দিন 2টা দিন যদি বেশি কাজ করতাম, তাহলে কিন্তু আর একটু কিছু ওরা টাকা ঢুকতো, এরকম মনে হয় স্বাভাবিক। এখন কিন্তু আপাতত তেমন একটা কষ্ট হচ্ছে না, কারণ এখন কিন্তু গরমের ছুটি চলতেছে জাপানে। তো স্কুল কিন্তু বন্ধ, ক্লাস হচ্ছে না বর্তমানে, শুধুমাত্র কাজ ছাড়া আর কোনো কিছুই নেই, ক্লাস নেই বা অন্য কোনো কাজ নেই। তো কাজ করতেছি, ঘুমাচ্ছি, মানে ভালো লাগতেছে। কিন্তু আর 3 থেকে 4 দিন পরে আমার স্কুল খুলবে, তখন কিন্তু আবার স্কুল করা লাগবে, কাজ করা লাগবে। 2টা মিলে ভাবতেছি যে কি করব, মানে অবস্থা খারাপ, এরকম একটা অবস্থা। কারণ এখন হলো গরমের বন্ধ, তো গরমের বন্ধ বলে উঠতেছি কয়টা, সকাল 12টা, 11টা, 1টা, এরকম মানে উঠতে উঠতে এরকম সময় হয়ে যাচ্ছে। তো ওই সময় উঠে খাইয়ে দেয়ে সব কিছু কমপ্লিট করে আপনার 4টার দিকে কাজে চলে যাচ্ছে, 4:30টার দিকে। এইভাবে যাচ্ছে আর কি, এই গরমের ছুটিটা এইভাবেই গেছে। তো তার জন্য আর কি ভাবতেছি যে স্কুল 3-4 দিন পরে খুলবে, তখন কি করব সেটা ভাবতেছি। তো মূলত শেষ কথা হলো, জাপানের লাইফটা যেভাবে উপস্থাপনা করে সবাই, আসলে কিন্তু জাপানের লাইফটা তেমন না। জাপানের লাইফটাতে মোটামুটি কষ্ট আছে, আবার পরিশ্রম আছে, সব কিছুই আছে। আবার আমার স্কুল খুললেই কিন্তু পরীক্ষা হবে কিছুদিন পরে, তো তার পড়াশোনাও কিন্তু করা লাগবে, আবার কাজ করা লাগবে, ক্লাস করা লাগবে। তো সব মিলাই কিন্তু মোটামুটি একটু কষ্ট হয়ে যায়। তো তারপরেও কিছু করার নেই, কারণ কষ্ট না করলে জীবনে আগানো যায় না আর কি। তো কষ্ট করতে হবে। আর যারা জাপানে আসার চেষ্টা করতেছেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা।